প্রতিটা স্পেশাল মুহূর্ত কিন্তু অনেক ভালো লাগে। আর স্পেশাল মুহূর্তটা যদি হয় নিজেদের বাচ্চা কাচ্চা, তাহলে তো আর কোনো কথাই নাই। তাহলে চলুন কি স্পেশাল মুহূর্ত আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি আপনাদের কাছে বলে রাখছি, এই ভিডিওটা কিন্তু ডিসেম্বরের 10 তারিখের ভিডিও, অনেকদিন আগের ভিডিও। যাই হোক, লেট আপলোড হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আল্লাহর মতো আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বলে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। ভিডিও শুরুতে আমি বলছি, কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওই দিনটা আমি বাবার বাসায় ছিলাম, আর বাবার বাসা থেকে আমি দুপুরে খাওয়া দাওয়া করে আমার বাসায় যাব, কারণ আমার তো কেক বানাতে হবে। আর ওই দিনে আম্মু বেশি কিছু রান্না করেনি, আম্মু হাতে বানানো পেঁয়াজ মরিচের ভর্তা আর আলু ভর্তা করেছিল, তো সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এটা আমাদের অনেক পছন্দ। তো যাই হোক, বাসায় এসে অফ ক্যামেরাতে আমি কেক বানিয়ে নিয়েছি। একটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য বানিয়েছি, তো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওর নাম লিখে আর বার্থডে এটাও লিখে নিয়েছি। আর হ্যাপি বার্থডে পুষ্পিতা, এটা চকলেট দিয়ে আমি বানিয়েছি। আর এটা হচ্ছে অর্ডারি কেক, তো সেটাও আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর এটা স্কোয়ার শেপে বানিয়েছি, আর দুটো কেকই চকলেট ফ্লেভারের কেক ছিল। ডিজাইনও আমি সেম করেছি, একটা হচ্ছে গোল শেপের আর একটা হচ্ছে স্কোয়ার শেপ। তো দুটো কেক একসঙ্গে আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আজকে কেকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব কিন্তু। তো যাই হোক, এখন আমি কেকগুলো নিয়ে বের হয়ে যাব। তো ছোটটা আমি ডেলিভারি করে আর বড়টা নিয়ে আমার আপুর বাসায় চলে যাব। তো অলরেডি আমি আপুর বাসায় চলে এসেছি, আর এসে দেখছি আপু একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এখানে নান রুটি, শিক কাবাব আর হচ্ছে পুরি, তো এইসব আইটেম করেছিল। তো এখন আমি ভাবে আপু টেবিলটা ডেকোরেট করেছে, তো আমার কেকটাও এনে টেবিলে রেখেছি। আর আমার বোনের মেয়ের বান্ধবী ওকে সুন্দর ফুলগুলো দিয়েছি, তো সেটার ভিডিও একটু করে নিলাম আর আপনাদের সঙ্গে একটু সবকিছুই শেয়ার করলাম। আর এখন আমরা অপেক্ষায় আছি পুষ্পিতা কখন কেকটা কাটবে। তো আমরা এখন সবাই বসে আছি, আর আমাদের বাচ্চা কাচ্চাও বসে আছে, তো ওদের জন্য ওয়েট করছি। আর ওরা সবাই একসঙ্গে ঘরে ছিল, তো ওদের ভিডিও করে নিলাম। মানে আমাদের বাচ্চা কাচ্চা সব খাটে বসে আছে। আর এখন আমি আমার বড় আপুর মেয়ের সাথে একটু ভিডিও করে নিলাম, আমার ভাগ্নির সাথে। তো এখন আমি আবার একটু টেবিলে চলে আসলাম, তো আবার দেখাচ্ছি তো কি আয়োজন করেছে আমাদের জন্য। হামনি খুবই এক্সাইটেড কখন আমার হাতে বানানো কেক খাবে, কারণ ও আমার কেকটা অনেক পছন্দ করে। তো যাই হোক, কখন কাটবে আমাকে বারবার জিজ্ঞেস করছে। তৌফিক তো আমার হাতে বানানো কেক খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, আর ও আমার হাতে বানানো কেক অনেক পছন্দ করে, এর আগেও অনেকবার খেয়েছে। তো যাই হোক, সোহা ওকে একটু খাওয়াবে। আর পুষ্পিতা এসে বলছে যে কেকটা নষ্ট করো না, একটু ভিডিও করে নেই, অনেক সুন্দর হয়েছে কেকটা, আমার খুবই পছন্দ হয়েছে। তো শুনে আমার ভালোই লাগলো। তো পুষ্পিতা এখন গোলাপের পাপড়ি দিয়ে একটু কেকটা খুব সুন্দরভাবে সাজালো। তো এখন কেকটা রেখে দিল ওই পাপড়ির উপর। তো কেকটা আমরা কিছুক্ষণের মধ্যে কাটবো। আর কেকটা নাকি ওদের অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ পুষ্পিতাকে ওই দিন অনেক সুন্দর লেগেছে। তো যাই হোক, এখন ওরা কেকটা কাটবে কিছুক্ষণের মধ্যেই, ওরা সবকিছু এখন রেডি করছে। এখন পুষ্পিতা কেকটা কাটবে, আর কেকটা নাকি এত সফট আর এত ডিজাইনটা পছন্দ হয়েছে ওর, বলার বাহিরে। ও আমাকে বলছে, খালামণি তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, তোমার কেকগুলো অনেক মজা হয় আর খেলে মুখে লেগে থাকে। তো যাই হোক, এখন সবাইকে খাইয়ে দিচ্ছে। এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।